আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা বর্তমান সময়টাতে কানাডাতে দুর্দান্ত একটা ভিসা রেশিওর মধ্য দিয়ে চলছে। তো অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে বর্তমান সময়টাতে যে ভিসা রেশিও আছে এই ভিসাগুলো ওরা কেন প্রোভাইড করছে। মাঝখানে অনেকদিন কিন্তু ভিসা থেকে আমরা বঞ্চিত ছিলাম। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে উপযুক্ত একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, একটা দেশ ট্যুরিজম ভিসা যখন অন্য দেশের নাগরিককে প্রোভাইড করে তখন এর পিছনে বেশ কিছু যুক্তি থাকে। তবে আমি আপনাদেরকে মোটামুটি 3 থেকে 4টা কারণ ব্যাখ্যা করার ট্রাই করব যে বর্তমান সময়টাতে এই কারণেই কানাডা বাংলাদেশিদেরকে সহ সারা বিশ্ব থেকে কিন্তু আসলে এই ভিসাগুলো প্রোভাইড করছে সকলের জন্যই আর কি। তো প্রথমত হচ্ছে যে একটা দেশ ভিজিটর ভিসা দেবে, প্রথম যে কারণটা তাদের অর্থনৈতিক চাকাটাকে সচল করার জন্য। কারণটা হচ্ছে আপনি ট্যুরিস্ট প্লেস যেগুলো আছে, যেমন কানাডা তো আছেই, আমাদের মিডল ইস্ট যদি আমরা একটু বলে থাকি যে আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এদের কিন্তু এই ট্যুরিজম, এই পর্যটক বিজনেস এটা একটা। সো বিজনেসের খাতিরে বা তাদের আর্থিক চাকাটাকে সচল করার জন্য অবশ্যই তারা সবসময় এই ভিজিটর ভিসাটা ওপেন রাখবে। আর এখন বর্তমান সময়টাতে এই কারণেই তারা ভিজিটর ভিসাটার নীতিটাকে একটু সহজ করেছে। যখন ওরা নীতি কঠিন করে ফেলে তখন কিন্তু আমরা আসলে ভিসা পাই না। আবার নীতিটা যখন ওরা ইজি করে তখন কিন্তু আমরা আসলে যে যেখান থেকে অ্যাপ্লাই করি না করি ম্যাক্সিমামে কিন্তু ভিসা পেয়ে যায়। একটা হচ্ছে কারণ। দ্বিতীয় যে কারণে এই কানাডা বর্তমান সময়টাতে বাংলাদেশিদেরকে সহ অনেকেরই কিন্তু ভিসা দিচ্ছে, এই কারণটা হলো আপনি দেখবেন কোন একটা অকেশন থাকবে, আপনার কোন একটা অনুষ্ঠান থাকবে, যেমন আগামীতে এই যে খেলাধুলার যে ব্যাপারটা আছে, এই কারণে অনেকে হয়তো বলছে যে তারা আগামীতে এখনো ভিসা দিচ্ছে, ইন ফিউচারে ওরা আরো ভিসা দেবে। এই হচ্ছে একটা ব্যাপার। তৃতীয় যে কারণে কানাডা বাংলাদেশিদেরকে এখন আবার ভিসা দেওয়া শুরু করেছে সেটা হলো ওরা কিন্তু 2023 সালে ফেক ডকুমেন্টসের উপরে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা দিত। এখন কিন্তু প্রচুর পরিমাণ যাচাই বাছাই করে তারপরে কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে। তো এখন বর্তমানে যাদের দুর্বল ফাইল তারা কিন্তু ভিসা পাচ্ছে না এখন। সো এই কারণে আমাদের সংখ্যায় যেগুলো আমরা দেখছি যাদের অরিজিনাল ডকুমেন্টস আছে তারা এই সময়টাতে এসে ভিসা পাচ্ছে। এটা একটা কারণ যে তারা যাচাই করে ভিসা দিচ্ছে। সো ভালো অ্যাপ্লিকেন্ট যারা তাদেরকে কিন্তু মিস করবে না, এটা হচ্ছে একটা কারণ। চতুর্থ যে কারণে বর্তমান সময়টাতে বেসিক্যালি বাংলাদেশিদেরকে আবার অ্যাপ্রুভাল দিচ্ছে, দেখেন 2022 থেকে বর্তমান অবধি যারা কানাডাতে স্টে করেছেন, আপনি একটু খোঁজ খবর নিবেন, কানাডাতে যাওয়া যতটাই সহজ, কানাডাতে গিয়ে আপনি সেটেল হওয়া তার চাইতে কিন্তু অনেক গুণ কঠিন। তো সঙ্গত কারণে ওদের যে একটা এমিগ্রেশন রিপোর্ট আছে, বাংলাদেশ থেকে যত পরিমাণ লোক ওখানে ইন করেছিল, ওখানে ওভার স্টে করেছিল, এসাইলাম করেছিল, তারা কিন্তু আবার পুনরায় অনেকে কাজ পায়নি, অনেকে সেখানকার ওয়েদারের সাথে শুট করতে পারেনি, অনেকে আছে সেখানে নিজেকে স্ট্রাগল করতে পারেনি, সঙ্গত কারণে কিন্তু অনেকে ব্যাক চলে এসেছে। তো ওদের যে একটা ভিসা নীতি থাকে যে ওরা এই পরিমাণ, এত বড় একটা দেশ, এই পরিমাণ এই দেশে থাকলে এই দেশের আর্থিক অবস্থা বলেন সবকিছু বলেন ওইটা কিন্তু আসলে একটা লেভেলে বা সচল থাকে। তো এটা একটা কারণ হতে পারে। সেখান থেকে প্রচুর মানুষ বের হয়ে গেছে, তাদের দেশেও কিন্তু আসলে প্রচুর পরিমাণ মানুষ দরকার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তবে সেটা ভিজিটর ভিসা তো ঘুরতে যাবেন, সেটা যে শুধু যে ভিজিটর ভিসা তা না, তারা স্টুডেন্ট ভিসায় লোক নিচ্ছে, তারা কিন্তু ওয়ার্কার ভিসায় লোক নিচ্ছে। অর্থাৎ সব দিক মিলে এত বড় একটা দেশে অবশ্যই জনসংখ্যা তুলনামূলক প্রচুর কম, সঙ্গত কারণে কিন্তু তারা চাইবে ভিসা দিয়ে কিন্তু সেখানে নেওয়ার জন্য। আরো বেশি চায় তারা কিন্তু ওয়ার্ক পারমিটের যারা স্কিলে ওখানে গিয়ে থাকার ট্রাই করেন বা সেখানে বৈধভাবে কাজ করেন। তো যাক বন্ধুরা, এই 4টা কারণেই বর্তমান সময়টাতে ভিসা রেশিওটা বেড়েছে। আশা করি এই 2025 সাল পর্যন্তই আমরা এটা সুফল ভোগ করব। তো আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, যারা কানাডা যেতে চান বা যাওয়ার মতো একটুখানি প্ল্যান করেছেন তারা লেট না করে বর্তমান সময়টাতে আমার এখান থেকে না করেন, আপনি নিজে করেন বা অন্য কোনো ট্রাভেল এজেন্সিতে করেন, কাজ করেন। কাজ করলে ভিসা হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আমি কানাডা ভিসা নিয়ে রেগুলার কাজ করছি রিলেটেড। যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলবেন, পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করাতে চাইলে সরাসরি অফিসে চলে আসবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।